আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে রয়েছি আজকে আমি মিতা এবং আমাদের এই আলোচনায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী, বিশিষ্ট শিল্পকলা ব্যক্তিত্ব অমর ঘোষ স্যার। তিনি শুধু আগরতলা নয়, সমগ্র ত্রিপুরা তথা বাংলা সঙ্গীত জগতের এক অনন্য নাম আমাদের স্যার। উনার কণ্ঠের মাধুর্য, সুরের বৈচিত্র্য ও শিল্পের প্রতি নিবেদন মনোভাব উনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি সঙ্গীত চর্চা করে আসছেন এবং অসংখ্য শ্রোতাকে সঙ্গীতের মাধুর্যে আবিষ্ট করেছেন। অমর ঘোষ কেবল একজন গায়ক নন, তিনি সঙ্গীতের মাধ্যমে সংস্কৃতি ও সমাজের সেতুবন্ধন রচনা করেছেন। ওনার অবদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবেন। তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত শিল্পী রয়েছেন। সত্যি উনাকে পেয়ে আমরা গর্বিত এবং আপ্লুত। চলুন আজকে আমরা ওনার সাথে পরিচয় করে নিই। নমস্কার স্যার। নমস্কার। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। পজিটিভ বার্তায় আমার এই প্রথম আসা এবং এসে সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর আয়োজন এবং পজিটিভ বার্তার যে একটা সুন্দর উদ্দেশ্য রয়েছে জানতে পারলাম, সেটা জেনেও খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ স্যার। তো চলুন আজকে উপস্থিত আমাদের স্যারের কাছ থেকে শুনে নি স্যারের জার্নিটা, গানের জার্নিটা, যে ছোট থেকে যে স্যারের যে শুরুটা, সেখানটা একটু শুনে নি স্যারের কাছ থেকে, স্যারের মুখ থেকে। চলুন। আসলে জার্নি বলতে গেলে সবারই যেমন হয়, আমারও ছোটবেলা থেকে গান শুরু হয়েছিল। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখন তো মাইকে গান বাজতো, এই গানগুলি শুনে শুনে নকল করে করে গাইতাম। স্কুলে বা বিভিন্ন পাড়ায় যখন গাইতাম তখন মাস্টারমশাইরা বলতেন, আরে তুই গান শিখলে পারিস, তোর গলা কিন্তু সুন্দর আছে, মিষ্টি আছে। আসলে প্রথাগতভাবে আমার গান শিক্ষা শুরু হয় আমি যখন ক্লাস 5-এ পড়ি। তখন আমার বাসা হচ্ছে অনুধীনগর, রোড নাম্বার 5-এ আমার বাড়ি। তখন সঙ্গীত বিতান বলে একটা গানের স্কুল ছিল, এখনো আছে। তখন দুটো ব্রাঞ্চ ছিল, একটা ছিল ত্রিবেণী সংঘ অনুধীনগর, আর একটা হচ্ছে মিলন সংঘ। দুটো স্কুলেরই একজন যিনি আমাদের প্রাণ পুরুষ ছিলেন, যিনি অধ্যক্ষ ছিলেন সচ্চিদানন্দ হালদার, আমরা যাকে মানিক হালদার স্যার বলতে ডাকতাম, উনি স্কুল দুটিকে প্রতিষ্ঠা করেছিলেন। ত্রিবেণী সংঘে তখন সুব্রতা সোম, গায়ত্রী চক্রবর্তী এরা গান শেখাতেন, আর তবলা শেখাতেন অজিত তলাপত্র বলেছেন স্যার। ওখানে আমার প্রথম গান শেখা শুরু। তখন আমার মনে আছে 5 টাকা বেতন ছিল সেই সময়, অনেকদিন আগেকার কথা। সেটা আমি খুব সম্ভবত তখন আমার বয়স 10 এর কাছাকাছি ওই সময়টা হবে, এবং সেটা 1975-76 ওই বা 74 ওই আশপাশে হবে। তো সেখান থেকে শুরু। প্রথম আমার যে গুরু এখন আছেন গায়ত্রী চক্রবর্তী এবং সুব্রতা সোম। এরপর আস্তে আস্তে সেই পরিধি বেড়েছে। সুরেশ তালুকদার স্যার শেখাতেন মিলন সংঘের সঙ্গীত বিতানে, এবং সেখান থেকে মিলন সংঘে একজন স্যার ছিলেন রঞ্জিত চক্রবর্তী বলে, স্যার এখন আছেন। এরপর যখন আরেকটু বড় হই তখন সঙ্গীতাঞ্জলি স্কুল রয়েছে, বিখ্যাত স্কুল, আমাদের রাজ্যের অত্যন্ত বরেণ্য শিল্পী এবং শিক্ষক রাজেন দাস স্যার। ওখানে স্যার ছিলেন শঙ্কর ভট্টাচার্য শেখাতেন। তারপর যখন আমি কলেজে পড়ি তখন থেকে একটু লম্বা সময় শেখা শুরু করি। সেটা 1983 আমি যখন 12 পরীক্ষা দিই, তখন এই ত্রিপুরা রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত গুরু শ্রী রঞ্জিত রঞ্জন ঘোষ মহাশয়ের কাছে আমি দীর্ঘ প্রায় 1 যুগ গান শিখি। এবং সেখান থেকে আবার ননীগোপাল চক্রবর্তী স্যার ছিলেন, ওনার কাছে এরকম 10-12 বছর করি। এবং তারপর যখন আরো বড় হয়েছি, কলকাতার একজন স্যার পণ্ডিত শান্তনু ভট্টাচার্য, ওনার কাছে আমরা কিছু কিছু শেখার চেষ্টা করেছি। আর এছাড়া যখন বাইরে থেকে কেউ আসে, চেষ্টা করি ওনার গান শুনি, ওনার সাথে কথা বলতে চেষ্টা করি, কারণ প্রতি মুহূর্তে কিছু না কিছু কিন্তু শেখা যায় সবার কাছ থেকে। একদম। এবং ভালো লাগে গান, কাজে ওই বিষয় নিয়ে একটা ব্যস্ত থাকার চেষ্টা করি আর কি। তো আমরা এতক্ষণ জানতে পারলাম স্যারের কাছ থেকে, স্যারের যে জার্নিটা, যে ছোট থেকে যে এত দিন অবধি স্যারের যে জার্নি, সেটা আমরা শুনতে পেলাম স্যারের কাছ থেকে। খুবই সুন্দর একটি জার্নি আমরা শুনতে পেলাম। তো এরপরে আবারও আসবো আমরা স্যারের কাছে। আজকে প্রথম অনুষ্ঠানের প্রথম যে সঙ্গীতটা দিয়ে আমরা শুরু করবো অনুষ্ঠানটি, চলুন স্যারের কাছ থেকে শুনে নিই কোন সঙ্গীতটি আমরা শুনতে পাবো। আচ্ছা,
যখন গানের বিষয় এসেছে তখন গান তো একটু একটু গাইবে নিশ্চয়ই। ঠিক। তার আগে একটা কথা বলে নিই, আমি কৃতজ্ঞতা স্বীকার করে নিই আমার সমস্ত সঙ্গীত গুরু যারা শিখিয়েছেন আমাকে। এবং শুধু তাই নয়, আমি যখন স্কুলে পড়েছি আমার স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা কিন্তু আমাকে অনেক সহায়তা করেছেন, বিভিন্নভাবে পড়াশোনার সহায়তা করেছেন, গান শেখার ক্ষেত্রে আমাকে নানাভাবে, শুধু শিক্ষা দিয়ে নয়, বিভিন্ন আর্থিকভাবে অনেক রকম ভাবে সহায়তা করেছেন। আজকে আমি পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে বসে আমি আবার সুযোগ পেয়েছি। আমি আমার অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার সমস্ত সঙ্গীত গুরু যারা আমাকে চলার প্রতি বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে প্রথমে একটা গান গাই। আসলে এই গানটি এখন তো আগস্ট মাস চলছে, হ্যাঁ, আগস্ট মাস মানেই তো চারিদিকে একটা মানে স্বাধীনতার একটা আনন্দ, একটা বাতাস থাকে। ঠিক। একটি গান, যে গানটিকে আপনি ইচ্ছে করলে এটাকে একটা ভক্তিগীত বলতে পারেন, আবার যদি মনে করি যে আমরা যেহেতু জানি যে ভারতবর্ষ ইউনিভার্সিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেদিক থেকে মিলে গানটিকে একটি দেশাত্মবোধক গানও বলা যেতে পারে। এই গানটি রচনা করেছিলেন একজন বিখ্যাত লোক, পণ্ডিত অমলেন্দু বিকাশ কর চৌধুরীর লেখা। সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল। খুব সুন্দর একটি গান, কথা। চলুন আমরা স্যারের কণ্ঠে শুনে নিই। সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল। কেউ বা ঝুমকো, কেউ বা করবি, কেউ বা ঝুমকো, কেউ বা করবি, কেউ বা বকুল পারু, কেউ বা বকুল পারু। সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল। একসাথে সব তোমারই কাজে নিজের ভুলে সবার মাঝে, একসাথে সব তোমারই কাজে নিজের ভুলে সবার মাঝে আনন্দের বন্যা ধারা, আনন্দের বন্যা ধারা, আনন্দের বন্যা ধারায় ভাসাবো দুকুল, ভাসাবো দুকুল। একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল। সবাই আমরা তোমার বাগানে
একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল, একসাথে ফোটা ফুল। সত্যি মানে বলার ভাষা নেই আমার। এত সুন্দর একটি গান আমরা স্যারের কণ্ঠে শুনলাম। সত্যি আজকে আমি স্যারের পাশে বসে এত সুন্দর স্যারের কাছ থেকে যে আমি গান শুনতে পাবো, সত্যি আমি আজকে ভাগ্যবান মনে করছি নিজেকে। সত্যি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তো স্যারের কাছে আবারও একটি আমরা প্রশ্ন নিয়ে চলে যাব, যে দীর্ঘদিনের সাধনায় আপনার সঙ্গীত চর্চা কিভাবে এগিয়েছে এবং এর ফলে কোন কোন সাফল্যগুলি আপনি সব থেকে বেশি মূল্যবান মনে করেন, একটু জেনে নেব। চলুন আমরা স্যারের কাছ থেকে। সাফল্য ঠিক কতটুকু বলতে পারবো না, তবে এটা তো ঠিক যে মানুষের অনেক শ্রোতার ভালোবাসা পেয়েছি, অনেক গুরুজনদের আশীর্বাদ পেয়ে চলছি। এই তো যেমন আজকে আপনাদের এখানে আসলাম পজিটিভ বার্তায়, আপনারা দেখেছেন, সেটা আমার মানে গানের বদৌলতে কিন্তু, এবং সেই ভালোবাসাটা আমি দীর্ঘদিন ধরে মানে পাচ্ছি, এটা আমার সৌভাগ্য। আর যদি বিশেষ কিছু কথা বলতে হয়, মানে আনন্দ ঘন মুহূর্ত বা যেটা খুব মনে আনন্দ দেয়, আমি কয়েকবার একটা কোম্পানির আয়োজনে কিছু ফাংশনে আগরতলা এবং আগরতলার বাইরেও করেছি। তো আমার সাথে যারা ছিলেন, মানে যাদের সাথে আমি গিয়েছি, সেটা আমার কাছে খুব একটা মানে গর্বের ব্যাপার ছিল। কারণ তখন মঞ্চে ছিলেন সাব্বির কুমার, তারপর অনুরাধা পারওয়াল, অনুপমা দেশপান্ডে, আর একজন বিখ্যাত মাহমুদ রফি গান করেন, খুব ভালো, নামটা মনে পড়ছে না এখন। এদের সাথে আমি মঞ্চে গান করার সুযোগ পেয়েছি এবং ওনাদের প্রচুর মানে ভালোবাসা, পজিটিভ কথাবার্তা পেয়েছি। আর আরেকটা অনুষ্ঠান খুব বেশি মনে রাখছে আগরতলায়, আপনারা জানেন যে খুব বিখ্যাত সংস্থা ছন্দনীর, ছন্দনীর কিছুদিন আগে অনুষ্ঠান করেছে, করে ওরা খুব নাম করা একটা কবি প্রণাম অনুষ্ঠান করে, যে খুবই আমাদের ত্রিপুরার ঐতিহ্য বলা যায়। তেমনি নজরুলের অনুষ্ঠানেও একবার হেমন্ত শুক্লা যে আগরতলা এসেছিলেন এবং এখানে সে ওয়ার্কশপ করেছিলেন, সেই ওয়ার্কশপে জয়েন করেছিলাম এবং শেষ দিন যখন গান ছিল বলছে উনিও গাইবেন, তা আমরাও গাইছিলাম। আর যখন আমি গাইছিলাম তখন উনি গানের মাঝখানে হঠাৎ পেছন থেকে এসে মাঝখানে মঞ্চে আসলেন এবং এসে বললেন, শুনুন আপনারা সবাই। তখন হল কানায় কানায় ভর্তি শ্রোতা দর্শক, বলছেন যে আজকে আমি আর গাইবো না, আপনারা আমার গানে শুনুন, ভালো গাইছিস। ও অনেকগুলি গান করুক এবং বলে আমাকে মঞ্চে জড়িয়ে ধরে আমার এই কপালে একটু চুমু খেয়েছিলেন। সেটা আমার তখন চোখে জল এসেছিল যে ওনার মতো ব্যক্তিত্ব আমাকে এত আদর দিয়েছেন। তেমনি কিছু ছোটখাটো ঘটনা আছে যেগুলি মনে করলে খুব ভালো লাগে। এবং উনি খুব আমাদের কি বলবো, আমাদের খুব কাছের মানুষও একদম, মানে এত মানে আমাদেরকে কি স্নেহের, ওনার সাথে দেখা হোক বা না হোক, ওনাকে দেখলেই মনে হয় যে না আসলে একটা মায়ের মানে স্নেহ যেন ওনার মধ্যে রয়েছে। একদমই ঠিক। তো আমরা আবারও একটি স্যারের কাছ থেকে গান শুনে নেব, চলুন আমরা শুনে নিই। এবার আমি মাঝে মাঝে চেষ্টা করি নিজে কিছু গান এরকম তৈরি করার, লেখা, তাদের সুর বসানো। একটা গান, আমি গানটা গাইতে ভালোবাসি, ত্রিপুরাকে নিয়ে একটি গান, আমি আমার সুন্দরী ত্রিপুরাকে নিয়ে একটি গান আমি কথা বসিয়েছিলাম এবং তাদের সুর বসিয়েছিলাম। গানটি কিন্তু অনেক জায়গাতে গাওয়া হয়, এই গানটা গাওয়ার চেষ্টা করছি ত্রিপুরাকে নিয়ে। হ্যাঁ, স্যারের নিজেরই এই ছন্দ সুর দেওয়া একটি গান, একদমই আমরা চলুন শুনে নিই। এত সৌভাগ্য হয়েছে আমাদের সেই গান শোনার। আমাদের জাতি জনজাতির যে মেলবন্ধন তাকে নিয়েও লেখা আছে এখানে। গানটা হচ্ছে এরকম, ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা, ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা, শ্যামল সবুজ পাহাড় ঘেরা, শ্যামল সবুজ পাহাড় ঘেরা বনানী ত্রিপুরা, সোনালী ত্রিপুরা, বনানী ত্রিপুরা, সোনালী ত্রিপুরা,
ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা, মোরা ভারত মায়ের সন্তান ভাই, ভারত মায়ের জয় গান গাই, মোরা ভারত মায়ের সন্তান ভাই, ভারত মায়ের জয় গান গাই। জাতি জনজাতি একই সাথে থাকি, জাতি জনজাতি একই সাথে থাকি, জুমে আর ক্ষেতের ফসলে, পাহাড়ে সমতলে, জুমে আর ক্ষেতের ফসলে, পাহাড়ে সমতলে। ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা, ত্রিপুরেশ্বরী কসবেশ্বরী, ঊনকোটি ছবি মুড়া, ত্রিপুরেশ্বরী কসবেশ্বরী, ঊনকোটি ছবি মোড়া, উজ্জয়ন্ত নির্মল সিপাহী জলা, নারিকেল কুঞ্জ খারচি মেলা। এ মাটির রাজাদের শিল্প চেতনায় রবির চরণে বারবার প্রাণ পায়, এ মাটির রাজাদের শিল্প চেতনায় রবির চরণে বারবার প্রাণ পায়। কর্তার গানে সুরে বান আনে, কর্তার গানে সুরে বান আনে, হাজাগিরি লেবাঙ্গা জুনে, বিজুমামি তার প্লাবনে, হাজাগিরি লেবাঙ্গা জুনে, বিজুমামি তার প্লাবনে। ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা, শ্যামল সবুজ পাহাড় ঘেরা, শ্যামল সবুজ পাহাড় ঘেরা, বনানী ত্রিপুরা, সোনালী ত্রিপুরা, ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা, ত্রিপুরা ত্রিপুরা আমাদের ত্রিপুরা। একটি অসাধারণ সঙ্গীত আমরা স্যারের কণ্ঠে শুনে নিলাম, যেটি কিনা ছিল স্যারেরই সুর এবং কথা দেওয়া, এবং সেখানে ফুটে উঠেছে আমাদের ত্রিপুরার যে প্রাকৃতিক দৃশ্যগুলি, সেগুলো স্যারের গানের মধ্যে দিয়ে আমরা যেন ছবির মতো করে দেখতে পেলাম। সত্যি অসাধারণ অসাধারণ একটি গান আমরা স্যারের কণ্ঠে শুনে নিলাম, সেই সঙ্গীতটি। তো এরপরে আমরা আবার একটি প্রশ্ন নিয়ে স্যারের কাছে যাব, যে আগরতলা তথা ত্রিপুরার সঙ্গীত জগৎকে আপনি কিভাবে দেখেন? আগরতলা আমার মানে জন্মভূমি, মাতৃভূমি, তার তো আলাদা একটা টান বা ভালোবাসার শ্রদ্ধা রয়েছে। আর এছাড়া কিন্তু মানে সংস্কৃতির চর্চায় কিন্তু আগরতলা অনেক অনেক উন্নত জায়গায় রয়েছে। কারণ আমরা কথা কথায় শুনি যে আমাদের শচীন কর্তার মাটি, রাহুল দেববর্মনের মাটি, ঠিক না? তেমনি আরো রুদ্রদীপ চৌধুরী আমাদের এই সন্তান। এবং বর্তমান প্রজন্মে কিন্তু অনেক নতুন নতুন শিল্পীরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্ল্যাটফর্মে গান গেয়ে অনেক সুনাম অর্জন করেছে। এবং তাদের মধ্যে যেমন সুশোভন রয়েছে, কৌশিক ভীষণ ভালো গান গেছে বাইরে গিয়ে, তারপরে নীলুপমা ছিল, স্মিতা নন্দী, তারপর নিহারিকা, এবং সম্প্রতি যেটা আরো গর্বের, আমাদের একদম ঘরের মেয়ে, আমার বন্ধুর মেয়ে কৃষ্ণকলি সাহা। আপনারা সবাই জানেন যে এর মধ্যে সে বলিউড গান গেয়েছে, যার সাথে গান গেয়েছে তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের গর্ব, সোনু নিগমজির সাথে একটি বিখ্যাত গান গেয়েছে, অত্যন্ত সুনাম অর্জন করেছে। কাজে আমরা শুধু তাই নয়, আমাদের যে সাহিত্য চর্চা, নাটক চর্চা, সব দিক মিলিয়ে কিন্তু মানে সংস্কৃতি চর্চার বিভিন্ন অঙ্গনে ত্রিপুরা অনেক অনেক ভালো, অনেক অনেক এগিয়ে গেছে। এই জন্য আমরা সত্যি গর্বিত যে আমাদের ত্রিপুরার বুক থেকে এইভাবে আমাদের শিল্পীরা বাইরে গিয়েও সেখানে তাদের মানে প্রদর্শিত করছে। একদমই ঠিক। তো সত্যি আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত, এবং সব থেকে বলবো যে ছোট ছোট শিল্পীরা রয়েছে যারা গড়ে উঠছে, তারাও কিন্তু বাইরে গিয়ে তাদের নিজস্ব সত্তাকে তুলে ধরছে। একদম
তো এরপরে আমরা আবারও আসবো স্যারের কাছে, আবারও একটি গান নিয়ে। চলুন আমরা আবার কোন গানটা শুনবো স্যারের কাছ থেকে? আবার একটা গান, তাই না? হ্যাঁ স্যার। এবার একটা মান্না দিজির গান গাইবো, আমার খুব প্রিয় শিল্পী, এবং ওনার সবগুলি গানই সবসময় সুপার ডুপার হিট থাকে। একদম তাই। তো যে গানটা আমি এখন ভেবে ভাবছি, বাংলা যদি প্রেমের গান বলা হয়, এই গানটির কোনো জবাব নেই, এবং সবাই জানে গানটা। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে দেখো না, সে ক্ষয়ে যাবে। যদি কাগজে লেখো না, হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ওই অল্প চিরদিনই নীরবে হয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে দেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। অসাধারণ। আমাদের সকলের প্রিয় আমাদের মান্না জির গাওয়া একটি গান আমরা শুনতে পেলাম আবারও আমরা স্যারের কণ্ঠে। সত্যি মানে এত সুন্দর ভাবে আমরা শুনতে পাচ্ছি, মনে হচ্ছে না আমরা সেই মান্নাদের গানের মানে কিছু অংশ তো অবশ্যই বলবো, আমরা শুনে নিতে পারছি। সত্যি খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য অবশ্যই বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আমরা আবারও স্যারের কাছ থেকে একটি প্রশ্ন আমরা জেনে নেব। তো বর্তমান সময়ে তরুণ শিল্পীদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ গুলো কি বলে আপনি মনে করেন? চলুন একটু জেনে নিই আমরা। চ্যালেঞ্জ তো একটাই থাকবে, সেটা হচ্ছে ভালো গাওয়া। কিন্তু এখন তরুণ সমাজের মধ্যে কিন্তু অনেক বেশি সুযোগ রয়েছে, কারণ বিভিন্ন ডিজিটাল চ্যানেলগুলো এসে গেছে, অনেক মাধ্যম এসেছে তাদের প্রতিভাকে প্রকাশ করার জন্য, যা হয়তো আমাদের সময় বা আমাদের যারা বড় রয়ে গেছেন ততটা পাননি। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ফেসবুক বলুন বা বিভিন্ন আরো অনেক মিডিয়া রয়েছে, যাতে করে চ্যানেলগুলি রয়েছে, পজিটিভ বার্তার মতো আরো অনেক চ্যানেল রয়েছে, যেখানে অনেক শিল্পীরা তাদের প্রতিভাকে প্রকাশ করার সুযোগ পাচ্ছে। কিন্তু
সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো একটাই, আপনাকে ভালো করে গাইতে হবে। ভালো করে গাইবার জন্য আপনাকে মনোনিবেশ করতে হবে এবং তার প্রতি, গানের প্রতি বা যে কোনো বিষয়ের প্রতি, যে কাজটা আমি করব, সেটা আমার কবিতা লেখাই হোক, গান করাই হোক, নাটক করাই হোক, তার এই সাবজেক্টের প্রতি আমার যে ভালোবাসা, আমার আন্তরিকতা, আমার নিষ্ঠা, তা দিয়ে যদি করা হয় তাহলে তো সফলতা আসবে নিশ্চয়ই। ঠিক। চ্যালেঞ্জ হচ্ছে নিজের কাছে নিজের চ্যালেঞ্জ, যে আমি আমাকে আরো কতটুকু আরো ভালো করতে পারি। সবসময় নিজের সাথে নিজের চ্যালেঞ্জ থাকবে। ঠিক। এবং প্রতিটি তরুণ যারা আগরতলায় প্রচুর রয়েছে, এমন অনেক মানে ছোট ছোট দেখতে ছোট, যেমন স্নেহাশীল বলে একটি মেয়ে, ও সম্প্রতি কলকাতায় গিয়ে আকাশ হাটে গান গিয়ে এসছে। ওর গান শুনলে না দেখলে বুঝবে না যে ও একটা বাচ্চা মেয়ে গাইছে। এত পারফেক্টলি, এত সুরে ও গান গেতে পারে। একদল কচিকাঁচা রয়েছে যারা আগামী দিনে এই ত্রিপুরাকে মানে সঙ্গীতে শাসন করবে বলা যায়, সুরেলা শাসন। একদম ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে, এটাও একদম। বলা যায় আর কি। তো এরপরে আবারও একটি প্রশ্ন আমি জেনে নেবো স্যারের কাছ থেকে, আপনি কি মনে করেন সঙ্গীত সমাজের পরিবর্তনে হাতিয়ার হতে পারে? সেটা অবশ্যই, হ্যাঁ, মানে সঙ্গীত মানে যে কোনো সংস্কৃতির চর্চা, আপনি দেখবেন যারা সাধারণত সঙ্গীত চর্চা করে, নাটক চর্চা করে, তারা কিন্তু খুব একটা অপরাধে যুক্ত হয় না, মানে কত মারামারি কাটাকাটি এসব থাকে না। কিন্তু ঠিক। অন্তত শিল্পীরা এই কাজটা থেকে নিজেদের বিরত রাখে, সারাক্ষণ নিজেদের মাধ্যমকে আরো কিভাবে ফোকাস করা যায় তা নিয়ে ব্যস্ত থাকে। ফলে এবং আমরা জানি আমরা কি চাই, আমরা আসলে আমরা তো আদর চাই। আদর মানে যেমন আপনি আদর করে ডাকলেন আজকে, আমি যখন গান গাই, যখন ডেকে বলে আমার তোর গানটা ভালো হয়েছে, একটা বাচ্চা যখন গান গায় তখন তার সবাই বলে, পাড়া প্রতিবেশী যারা ভালোবাসে, খুব ভালো গেয়েছিস। এই যে ভালো গেয়েছিস কথাটা শুনলো, শোনার যে আনন্দটা, সেটা তার গার্জেনের মধ্যে ছড়ায় এবং শিল্পীর মধ্যেও ছড়ায়। ফলে সব শিল্পীরাই যার যার বিভাগে, আমার বলছি কবিতা লেখা হোক, গান করা হোক, নাটক করা হোক, বা আরো যারা রয়েছে আর্ট করা হোক, বা নৃত্য হতে পারে। বা নৃত্য, তাদের প্রত্যেকে চায় যে তার বিষয়টাকে নিয়ে আরো বেশি গভীরভাবে ভেবে, আরো প্র্যাকটিস করে, তাকে উন্নত করে, মানুষকে তার সাথে ইনভলভ করার জন্য। এবং সেটা অবশ্যই আমি পজিটিভ বার্তায় বোর্ডে নিশ্চিত বলতে পারি, সেটা একটা পজিটিভ দিক অবশ্যই সংস্কৃতি চর্চা, যেখানে খুব একটা অপরাধ গঠিত হয় না। কাজেই সঙ্গীত এবং তার সাথে জড়ে থাকা আরো সাংস্কৃতিক নানা যে কাণ্ড রয়েছে, বিভাগ রয়েছে, সবগুলি মানুষকে একটা সুস্থ সমাজ গঠনে ভীষণ মানে দায় নিয়ে থাকে। ঠিক। তো এই জন্য বলবো যে আমাদের বর্তমান দিনে আমাদের যারা পেরেন্টসরা আছে, গার্জেনরা আছে, তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই বাচ্চাদেরকে কিছু না কিছু মানে এই সাংস্কৃতিক জগতের সঙ্গে হ্যাঁ যুক্ত করিয়ে রেখেছে, এবং তারা বাচ্চারা খুব তারা সেই দিক দিয়ে খুব উৎসাহ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এটা খুব একটা ভালো দিক আমরা দেখতে পাই। তো বলবো যে হ্যাঁ, বাচ্চাদেরকে অবশ্যই পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু তাদেরকে যদি করানো যায়, তারা কিন্তু কোনো বাজে দিকে কখনোই তারা যাবে না। তারা একটা সুন্দর পরিবেশ পাবে এবং তাদের গঠনের জন্য উপযুক্ত হবে তাদের আগামী দিনটা। তারপরে আবার আমরা শুনে নেব, সময় নষ্ট না করে চলুন স্যারের কাছ থেকে একটি গান। আরেকটি গান, আবার একটি মালা দিয়ে গানে গাইবো। এই গানটি খুব জনপ্রিয়। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ঝলমল করিও না গো তোমার অত আলো, ঝলমল করিও না গো তোমার অত আলো, বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের উর্মিটাকে একটু রাখো,
খুলো না কো দোহাই একেবারে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। আবারও একটি অসাধারণ গান আমরা স্যারের কণ্ঠে শুনে নিলাম। সত্যি মানে খুবই সুন্দর, আমাদের তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এরপরে বলবো যে এই গান মানুষকে যেমন বিনোদন দেয়, তেমনি গভীর আবেগের স্পর্শ আনে। আধুনিক গানের বিশেষত্ব হলো এর সরলতা ও হৃদয় ছোঁয়া কথা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে থেকে যায়। আজকের দিনে আধুনিক গান শুধু সঙ্গীত নয়, এটি আমাদের মনের ভাষা, সমাজের প্রতিচ্ছবি আর মানুষের অনুভূতির সেতু বন্ধন। সত্যি খুবই ভালো লাগছে আমাদের। তারপরে আবারও আমরা স্যারের কাছে চলে যাব একটি প্রশ্ন নিয়ে। এত বছরের সঙ্গীত জীবনে কোনো বিশেষ ঘটনা বা স্মৃতি আছে কি? চলুন আমরা স্যারের কাছ থেকে জেনে নিই। সেটা তো আগে বলে ফেলেছি, যা যা স্মৃতি ছিল ভালোগুলো। আর চলার পথে সবার জীবনে কিছু ভালো কিছু মন্দ মিশিয়ে চলে, এবং জীবন এভাবে এগিয়ে চলে। আর কারোর জীবন খুব স্মুথ থাকে তা না। প্রত্যেকটি মানুষের জীবনে যার যার মতো করে প্রবলেম আসবে, এবং প্রবলেমগুলোকে ফেস করে চলতে হয়। আর সেটা আমাদের গানের দিকও আছে, আপনাদের দিকও থাকে, সব দিকেই থাকবে। কিন্তু আমি আমি যে খুব ভাগ্যবান বলবো যে আমি আবার বলি আমার বন্ধুদের সাহায্য পেয়েছি, যারা আমার সাথে সবসময় বাজান, যন্ত্র বাজান আগরতলার এবং এই রাজ্যে যারা বিশিষ্টজন, তারা প্রত্যেকেই সবসময় আমাকে খুব সাহায্য করেন আমার বন্ধুরা। এবং আগেও বলেছি যে আমার মাস্টারমশাইরা আমাকে সাহায্য করেছেন, আমার সঙ্গীত গুরুরা আমাকে ভীষণ স্নেহ আদর দেখিয়েছেন, আমার মা রয়েছেন, আমার পরিবার রয়েছে, এবং সবশেষে মানে এই ত্রিপুরার আপামর শ্রোতা, এবং সেটা ত্রিপুরার নানা প্রান্তে যখন গান গেতে গেছি প্রত্যেকের ভালোবাসা পেয়েছি। এবং কিছু কিছু হয়তো মন খারাপের ঘটনা থাকবে, সেগুলো বলার দরকার নেই, কিন্তু অনেক ভালো আছি এবং মানুষের ভালোবাসা বেশি পাচ্ছি, সেটাই বলতে পারি। ঠিক, সত্যি স্যারকে আমরা সকলে খুব ভালোবাসি, স্যারের গানকে ভালোবাসি। সত্যি এত সুন্দর গান শুনবো এবং শুনতে পাচ্ছি আজকে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। তো স্যারের কাছ থেকে চলুন আবারও একটি সঙ্গীত আমরা শুনে নিই। ছোটবেলা গেছি কেমন, আমাদের সময় বোধহয় প্রায় শেষের দিকে। একটা গান রূপঙ্কর বাগচির নাম আমরা সবাই জানি, হ্যাঁ, পশ্চিম বাংলার গান খুব বিখ্যাত। এবং বাংলা গানে সুমন চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, নচিকেতা চক্রবর্তী, মনোময়, এদের পরে মানে একসাথে ওরা ভীষণ ভালো ভালো গান গেছে। তার থেকে একটি গান খুব জনপ্রিয় গান, তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমার নয়, নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমার নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণী, তোমার টানে সারা বেলার গানে।
ভোরের অন্তমিল নিশীথি জানি তোমার টানে সারা বেলার গানে। আবারও একটি অসাধারণ গান আমরা স্যারের কাছ থেকে শুনতে পেলাম। স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। তো অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই স্যারের কাছ থেকে একটি বার্তা আমরা চাইবো, যে স্যার কি বার্তা দেবেন আমাদের জন্য বা আমাদের সমাজের জন্য। না, বার্তা তো একটাই থাকবে, যে সবাই খুব ভালো থাকুন, প্রত্যেকে নিজে ভালো থাকুন এবং অন্যদেরও ভালো রাখুন। এবং আমরা সমাজের ভালো মন্দ কোনটা সবাই জানি। আমরা আমাদের এই ত্রিপুরাকে আরো কিভাবে সুন্দর করতে পারি, সমাজকে কিভাবে ভালো রাখতে পারি, আমাদের সন্তানদের কিভাবে আরো সুরক্ষা, আরো নিশ্চিত জীবন দিতে পারি। এবং যারা বিভিন্ন প্রফেশনে যারা রয়েছেন, প্রত্যেকে যার যার জায়গায় খুব ভালো থাকবেন। আবার বলি, নিজে ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন, আর পজিটিভ বার্তার সাথে থাকবেন। একদম পজিটিভিটির সঙ্গে থাকবেন। তো এরপরে স্যারের কাছ থেকে আজকের অনুষ্ঠানের চলুন শেষ গানটা আমরা শুনি। এই গানটি গাওয়ার আগে আবার বলি নে যে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা পজিটিভ বার্তাকে জানাই আপনাকে, এবং যারা এই পজিটিভ বার্তা পরিবারে জড়িয়ে রয়েছেন প্রত্যেকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর শ্রোতাদের বলবো, পজিটিভ বার্তার সাথে থাকুন। এই পজিটিভ বার্তার যা যা ভালো দিকগুলি আছে, অনেক ভালো ভালো কাজ করছে, এবং সেগুলোর সাথে আমরা চলুন, আমরা তালে তাল মিলাই। আজকে এই পর্বে আমার যে শেষ নিবেদন, এই গানটি আমি রচনা করার চেষ্টা করেছিলাম আমার দেশকে নিয়ে। বলছি না, আগস্ট মাস তো, তখন এটা দেশের গান, দেশের প্রতি একটা ভালোবাসা বা টানটা আমরা বেশি ফিল করি তখন। এবং আমাদের যেটা মানে এই গানে একটা প্রতিজ্ঞা আছে, এটা সেরকম, আমরা এই দেশটাকে গড়ব নতুন করে, যেথা মানুষ শুধু সকল মানুষকে আপন করে। আমরা এই দেশটাকে গড়ব নতুন করে, যেথা মানুষ শুধু সকল মানুষকে আপন করে। আমরা এই দেশটাকে গড়ব নতুন করে, যেথা মানুষ শুধু সকল মানুষকে আপন করে। এই আকাশ, এই বাতাস, এই যে ধরণী, এই নদী সাগর পাহাড়, স্বপ্নের ভারত ভূমি। এই আকাশ, এই বাতাস, এই যে ধরণী, এই নদী সাগর পাহাড়, স্বপ্নের ভারত ভূমি। সব জাতি ধর্মের, সব রং বর্ণের, সব জাতি ধর্মের, সব রং বর্ণের, সবাই মোরা হাতে হাত রেখে বাস করি। আমরা এই দেশটাকে গড়ব নতুন করে, যেথা মানুষ শুধু সকল মানুষকে আপন করে। আমরা এই ত্রিপুরাকে গড়ব নতুন করে, যেথা মানুষ শুধু সকল মানুষকে আপন করে। আমরা এই দেশটাকে গড়ব নতুন করে, যেথা মানুষ শুধু সকল মানুষকে আপন করে। একতা, মানবতা, শান্তি, সংহতি, সততা ও সাম্যতা, বিশ্বাসের প্রতিশ্রুতি। একতা, মানবতা, শান্তি, সংহতি, সততা ও সাম্যতা, বিশ্বাসের প্রতিশ্রুতি। সঙ্গীতে শিক্ষা,
বিজ্ঞানী সুস্থতায়, সঙ্গীতে শিক্ষায়, বিজ্ঞানী সুস্থতায়, প্রগতির পথে মাথা উঁচু করে সবাই বাঁচি আমরা, এই দেশটাকে গড়ব নতুন করে, যেথা মানুষ শুধু সকল মানুষকে আপন করে, আমরা এই দেশটাকে গড়ব নতুন করে, যেথা মানুষ শুধু সকল মানুষকে আপন করে, যেথা মানুষ শুধু সকল মানুষকে আপন করে, যেথা মানুষ শুধু সকল মানুষকে আপন করে। আবারও একটি অসম্ভব সুন্দর একটি গান আমরা শুনতে পেলাম, যেটা কিনা সুর এবং কথা কিন্তু আমাদের স্যারেরই। তো সত্যি খুবই ভালো লাগলো, মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ দেব স্যারের মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য এবং আমাদের মাঝে এইভাবে আমাদের আমন্ত্রণে ডাকে সাড়া দেওয়ার জন্য। তো চলুন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল এবং পজিটিভ বার্তার ফেসবুক লাইভে। তো আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার।